হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আরএন এডুকেশনে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, মূলত এই টপিকটা যারা তোমরা বিএডে আছো বা বিএডে স্টুডেন্ট, বিএডের তোমাদের কোর্স চলছে কিংবা এমএড করছো, তাদের তোমরা তাদের যে সিলেবাস আছে, অর্থাৎ তোমাদের যে সিলেবাসের মধ্যে এই টপিকটা আশা করি অলরেডি তোমরা পেয়ে গেছো। আমরা আজকে সেই টপিকটা সম্পর্কে কিছুটা হলেও আমার মনে হয় তোমাদের সেই সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে বা এর কনসেপ্টটা তোমরা জানো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। মাইক্রো টিচিং সম্পর্কে আশা করি তোমরা অলরেডি কিছু অল্প হলেও এই কনসেপ্টটা জানো বা অনুশিক্ষণ কাকে বলছে, অনুশিক্ষণ কি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাধারণ শিক্ষা বা শিক্ষণ বা অনুশিক্ষণের মধ্যে ডিফারেন্সটা কি, অর্থাৎ ম্যাক্রো টিচিং এবং মাইক্রো টিচিং এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। আশা করি তোমাদের এটা একটা খুবই ছোট্ট একটা টপিক, যেটা আমার মনে হয় তোমাদের মানে একটি ডিফারেন্স হিসেবে যদি তোমরা এটা নোটটা তোমরা করে থাকো, তাহলে আমার মনে হয় তোমাদের এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে, যা কিনা তোমাদের নেক্সট যে পরীক্ষা আসছে বা নেট সেটের পরীক্ষা আছে বা তোমাদের যে সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষাগুলো আছে, তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। তো চলো শুরু করি যে আজকে আমরা দেখে নিই যে সাধারণ শিক্ষা অর্থাৎ ম্যাক্রো টিচিং এবং মাইক্রো টিচিং এর কি কি ডিফারেন্স আছে। কিছু কিছু সাধারণ আমরা ডিফারেন্স আছে, সেটা আমরা আমাদের টপিকে আজকে আলোচনা করছি। চলো আমরা দেখে নিই বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো টিচিং বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখে নিই তাহলে ছোট করে। সাধারণ শিক্ষা ও ম্যাক্রো টিচিং বলতে আমরা যেটা জানি যে সাধারণভাবে যে শিক্ষার প্রক্রিয়া দান করাকে বলা হয়, এবং মাইক্রো টিচিং হচ্ছে যেটা আমরা জানি খুব স্বল্প দৈর্ঘ্যের হতে হয়, একটি ছোট ক্লাসরুমের মধ্যে হয় এবং কিছু স্বল্প সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে এই পুরো শিক্ষণ প্রক্রিয়াটি চালনা করা হয়। সুতরাং দেখে নিই ফার্স্টে আমাদের কি আছে যে নির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তিক জ্ঞান লাভ হচ্ছে সাধারণ শিক্ষা। তো ম্যাক্রো টিচিং এর উদ্দেশ্য হচ্ছে কি না, একটা পার্টিকুলার বা একটা স্পেসিফিক উদ্দেশ্য বা লক্ষ্য বা এইমস কি সঙ্গে নিয়ে সেটা চলতে হয়। অর্থাৎ এখানে হচ্ছে যে উদ্দেশ্য ভিত্তিক জ্ঞান লাভ হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, তার ভিত্তিতেই জ্ঞান লাভ। অনুশীলনের ক্ষেত্রে কি হয়, বিশেষ উদ্দেশ্যে শিক্ষককে প্রশিক্ষণ দান করা হয়, অর্থাৎ কোনো একটা কাজ বা পরিকল্পনা করা হচ্ছে যেটা ভবিষ্যতে করা হবে বা রিমেডিয়াল কোনো টিচিং এর ক্ষেত্রে করা হতে পারে, সেখানে শিক্ষককে প্রশিক্ষণ দানের মাধ্যমে বা শিক্ষককে প্রশিক্ষণ দান করার কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে এটি হচ্ছে মাইক্রো টিচিং হচ্ছে যে সংশ্লেষণ ধর্মী এবং অনুশীলন হচ্ছে যে বিশ্লেষণ ধর্মী। অর্থাৎ এখানে বিষয়কে অনুশীলনের ক্ষেত্রে বা ম্যাক্রো টিচিং এর ক্ষেত্রে কোনো বিষয়কে অ্যানালিসিসের মাধ্যমে দেখা হয় বা অ্যানালিসিস করে বা কোনো বিষয়কে পুঙ্খানুপুঙ্খ তার বিচার বিশ্লেষণের মাধ্যমে তাকে দেখা হয়। নেক্সট হচ্ছে এখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকে, অর্থাৎ আমরা এমনিতেই জানি যে ট্র্যাডিশনাল যে ওয়ে অফ টিচিং বা ট্র্যাডিশনাল শিক্ষণের ক্ষেত্রে কি হয় যে সেখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে, কিন্তু অনুশীলনের ক্ষেত্রে কি হয় যে ম্যাক্রো টিচিং এর শিক্ষার্থীর সংখ্যা অনেক কম থাকে, কেননা এখানে পার্টিকুলার কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে বা কোনো শিক্ষার্থীকে তাকে স্পেসিফিক ভাবে কোনো কিছু তাকে বোঝানোর জন্য বা তাকে কোনো বিশেষ ট্রেনিং দেওয়ার জন্য তখন সেখানে এই শিক্ষণের কাজটি চালানো হয়। অর্থাৎ এখানে শিক্ষার্থীর সংখ্যা ম্যাক্সিমাম 5 থেকে 10 বা খুব বেশি হলে সেটা 20 হতে পারে, তার বেশি কিন্তু এখানে শিক্ষার্থীর সংখ্যা থাকে না। নেক্সট হচ্ছে এখানে মাইক্রো টিচিং এর দীর্ঘকাল সময়, অর্থাৎ এখানে মানে দীর্ঘকালীন প্রক্রিয়া চলে, যার ফলে এখানে সময়টা অনেক বেশি লাগে। নেক্সট আসছে মাইক্রো টিচিং হচ্ছে সময়কাল স্বল্প, অর্থাৎ এখানে কম সময়ের মধ্যে যাতে তাড়াতাড়ি শিক্ষণ প্রক্রিয়ার কাজটি করা যায়, অর্থাৎ শিক্ষা পরিচালনার কাজটি যাতে কম সময় বা স্বল্প দৈর্ঘ্য সময় নিয়ে সেই কাজটি যত তাড়াতাড়ি বা দ্রুত সম্ভব সমাধান করা যায় সেই প্রক্রিয়ার কাজটি চালানো হয়। নেক্সট হচ্ছে নাম্বার 5, সংস্কারমূলক ব্যবস্থায় সময় বেশি লাগে, অর্থাৎ যে সংস্কারমূলক সময় বলতে আমরা বুঝি যে কোনো বিষয়কে পুঙ্খানুপুঙ্খ বিচার করার পর অর্থাৎ মূল্যায়ন করার প্রক্রিয়াটি এখানে অনেক সময় বেশি লাগছে, অর্থাৎ মানে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটিকে রেকটিফাই করা, অর্থাৎ তার সেটিকে সংশোধন করা, সংস্কার করা, সেই কাজটি পুরো প্রক্রিয়াটিতে সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে।
মাইক্রো টিচিং এ কি হচ্ছে যে ইমিডিয়েট ফিডব্যাক আমরা পাচ্ছি, অর্থাৎ তাৎক্ষণিক তথ্য প্রক্রিয়াকরণের প্রক্রিয়াটি অনেক তাড়াতাড়ি হচ্ছে, অনেক সহজ হচ্ছে। অর্থাৎ যদি আমরা মনে হয়, অর্থাৎ এখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন বলতে পারো, যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের প্রক্রিয়াটি এখানে অনেক বেশি হচ্ছে, যার জন্য এখানে ইমিডিয়েট ফিডব্যাকটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমার এখনই এই মুহূর্তে আমার সমস্যা তৈরি হচ্ছে, আমি এই মুহূর্তে কোনো কিছু উপায় অবলম্বন করছি বা কোনো কিছু অ্যাপ্লিকেশন করছি এবং তার সাথে সাথে রেজাল্টটা আমার চলে আসছে। অর্থাৎ হচ্ছে এখানে ইমিডিয়েট ফিডব্যাকটা আমরা পাচ্ছি। নেক্সট হচ্ছে নাম্বার 6, শ্রেণী পরিস্থিতি স্বাভাবিক এবং বাস্তব। অর্থাৎ এখানে শ্রেণী পরিস্থিতি হচ্ছে এখানে স্বাভাবিকভাবে থাকে, অর্থাৎ স্বাভাবিক পরিবেশ পরিস্থিতির মধ্যে শ্রেণী যে শিক্ষা প্রদান প্রক্রিয়াটি চালানো হয় এবং এটি বাস্তব ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি বাস্তব প্রক্রিয়ার মাধ্যমে এটা চলে। সেখানে মাইক্রো টিচিং কি হচ্ছে অনুশীলনে সেটা হচ্ছে কৃত্রিম ভাবে চলে, অর্থাৎ এখানে আমি একটা সিমুলেশনের মাধ্যমে বা একটা কৃত্রিম পরিবেশ গঠন করে সেখানে কিছু সংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য আদান প্রদানের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি চালানো হয়। সুতরাং এখানে পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে কাজ করা হয়, কোনো নির্দিষ্ট গবেষণামূলক কাজ হতে পারে, নির্দিষ্ট বিষয়ের উপরে হতে পারে, কোনো অর্থাৎ স্পেসিফিক ভাবে কোনো কাজকে ধরে বা কাজের লক্ষ্যকে উদ্দেশ্য করে সেই কৃত্রিম ভাবে এই কাজটি চালানো হয়। নেক্সট হচ্ছে সাধারণ শিক্ষা ম্যাক্রো টিচিং এর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে 3টি স্তরে এটা সীমাবদ্ধ থাকে। কি কি 3টি স্তর? ফার্স্ট হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ প্ল্যানিং। এক্ষেত্রে কি হয় যে ম্যাক্রো টিচিং এর ক্ষেত্রে পরিকল্পনা, একটা নির্দিষ্ট পরিকল্পনা বা উদ্দেশ্য নিয়ে কাজটা করা হচ্ছে। তারপরে আসছে প্রয়োগ, অর্থাৎ অ্যাপ্লিকেশন করা, কোনো বিষয়কে এক্সিকিউশন করা। আমি যে প্ল্যানটা করলাম, যে পরিকল্পনাটা করলাম, সেই পরিকল্পনাটার এক্সিকিউশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করা। এবং নেক্সট আসছে যে মূল্যায়ন, ইভ্যালুয়েশন। অর্থাৎ ইভ্যালুয়েশন হচ্ছে যে আমার মান নির্ধারণ করা, অর্থাৎ কাজের মধ্যে যে কাজটা আমি করলাম, যে অ্যাপ্লিকেশনটা করলাম, তার ফিডব্যাকটা আমি কি পাচ্ছি এবং তার সাথে সাথে বিষয়ের বিচার বিবেচনা করা বা মান নির্ধারণ করা, অর্থাৎ বিষয় ভ্যালিডেশন করা। এবং লাস্ট হচ্ছে নাম্বার 7 হচ্ছে এটি 6টা স্তর, অর্থাৎ মাইক্রো টিচিং বা অনুশীলনের প্রক্রিয়াটি 6টি স্তরে করা হয়। কি কি 6টি স্তর? ফার্স্ট হচ্ছে পর্যবেক্ষণ, অর্থাৎ হচ্ছে কোন বিষয়ের উপরে আমরা অতিরিক্ত অবজারভেশন করছি। অনুশীলনে কি বলছে এখানে 6টি স্তর দেখা যাচ্ছে। অর্থাৎ ফার্স্টে হচ্ছে পর্যবেক্ষণ, অর্থাৎ অবজারভেশনের মাধ্যমে কাজ করা, অর্থাৎ কোনো বিষয়ের প্রতি আগে আমি পর্যবেক্ষণ করব, অবজারভেশন করব। নেক্সট আসছে বিশ্লেষণ, যেটা আমি আগেই বললাম যে এখানে এটি হচ্ছে, এই কাজটি হচ্ছে অ্যানালিসিস টাইপের কাজ, অর্থাৎ বিশ্লেষণ ধর্মী, অর্থাৎ বিশ্লেষণ ভাবে কোনো কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করা, তার ধারাবাহিকতা বজায় রাখা, সেই বিষয়গুলো এখানে দেখা হয়। এবং নেক্সট হচ্ছে প্রস্তুতি, অর্থাৎ প্ল্যানিং, এবং তার সাথে সাথে হচ্ছে মূল্যায়ন, যেটা আমি এর ক্ষেত্রেও যেটা আমি বলেছিলাম যে মূল্যায়ন হচ্ছে কোনো কিছুর ইমিডিয়েট ফিডব্যাক, তার সাথে সাথে আমি তার মান কিভাবে নির্ধারণ করছি, অর্থাৎ বিষয় ভ্যালিডেশন। এবং তার সাথে আসছে কি, এরপরে আছে অনুশীলন, অর্থাৎ বিষয়কে চর্চার মাধ্যমে, অর্থাৎ রেগুলার আমি যদি অনুশীলন করি বা কোনো কিছু চর্চা, তার পেছনে যদি সময় দেওয়া হয়, তার একটা পজিটিভ ফিডব্যাক বা তার একটা পজিটিভ ফিডব্যাক বা ইমিডিয়েট মূল্যায়ন আমরা পাচ্ছি। এবং তার সাথে হচ্ছে সঞ্চালন প্রক্রিয়া, অর্থাৎ ট্রান্সমিশন, যে বিষয়টা আমি শিখলাম সেই বিষয়টা কতটা আমার কাছে পজিটিভ ইফেক্ট আসলো বা তার রেজাল্টটা কতটা আসলো, এবং সেই রেজাল্টটাকে নিয়ে আমি ইন ফিউচারে আমি তার মানে ইউটিলাইজেশন করছি, অর্থাৎ আমি আমার নেক্সট যে কাজ আছে সেই কাজে আমি সেখানে অ্যাপ্লিকেশন করছি, অর্থাৎ কাজের সঞ্চালন প্রক্রিয়া, অর্থাৎ ট্রান্সমিশন। মানে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমি যে কাজটা আমরা শিখলাম, পরের ক্ষেত্রে আমরা সেই কাজের ক্ষেত্রে সেই বিষয়কে কাজে লাগিয়ে সেই কাজটাকে আরো দ্রুত সমস্যার সমাধান করা। আশা করছি তাহলে তোমাদের মাইক্রো টিচিং বা মাইক্রো টিচিং এ এই যে ছোটখাটো কিছু যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা বা পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। আমি মাইক্রো টিচিং সম্পর্কে আরো কিছু ছোট বিষয়গুলো আছে, সেগুলো সাব টপিক আছে, আমি আস্তে আস্তে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো, যাতে কিনা তোমাদের নিজেদের প্রিপারেশন করতে সুবিধা হয়।
আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা বেশি হেল্পফুল হবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে বা ভিডিও যদি কোনো রকম কোনো কমেন্ট থাকে বা ভিডিও দেখে তোমাদের যদি কোনো মনে কোনো কোয়েশ্চেন আসে বা কোনো ফিডব্যাক আসে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই সংক্রান্ত যদি তোমাদের মনে হচ্ছে যে আরো কিছু জানার আছে বা ইন ফিউচারে আমি আরো এই রিলেটেড আমি কিছু আরো ভিডিওস নিয়ে আসবো, যেটা কিনা তোমাদের তোমাদের কোর্সের ক্ষেত্রে তোমাদের রিলেট করতে পারো বা কোর্সের সাথে সাথে তোমরা আরো বেশি একটু হেল্পফুল হও মানে কোর্সকে নিয়ে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।